গত 2 ডিসেম্বর আমাদের সরকারি হাই কমিশন যেটি আগরতলাতে অবস্থিত, সেখানে হিন্দুত্ববাদী একটি উচ্ছৃঙ্খল কিছু মব সৃষ্টিকারী বিচ্ছিন্নবাদী কিছু নেতাকর্মী যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের আগরতলা সরকারি হাই কমিশন তারা ভাঙচুর করেছে। আমাদের লাল সবুজের পতাকাকে তারা অবমাননা করেছে। এটি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের অবমাননা বলে আমরা মনে করছি। এবং তার আগেও আপনারা দেখেছেন গত 28শে নভেম্বর যেটি কলকাতা দর্শক, পদযাত্রাটি কিন্তু বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ভারতীয় হাইকমিশন অভিমুখে যাচ্ছে এবং সেই হাইকমিশন অভিমুখে গিয়ে কিন্তু পদযাত্রাটি শেষ হবে এবং সেখানে দর্শক, পদযাত্রাটি কিন্তু ভারতীয় হাইকমিশনে গিয়ে শেষ হবে এবং ঠিক কিছুক্ষণ আগে কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দর্শক, পদযাত্রাটি ভারতীয় হাইকমিশনে গিয়ে শেষ হবে এবং ঠিক কিছুক্ষণ আগে কিন্তু আমরা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরের সাথে কথা বলছিলাম। তিনি কিন্তু আজকে যে পদযাত্রাটি রয়েছে সেই পদযাত্রাটি সফল করার উদ্দেশ্যে কিন্তু তারা সকল নেতাকর্মীকে সুশৃঙ্খলভাবে আজকের যে পদযাত্রাটি রয়েছে সেই পদযাত্রাটি সফল করতে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয়ভাবে। এবং আজকের যে পদযাত্রাটি রয়েছে ভারতে বাংলাদেশের সহকারী হাই কমিশনের অফিসে কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং সেই ভাঙচুর পরবর্তী সময়ে কিন্তু সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা আর একটি চিত্র কিন্তু উঠে এসেছে এবং বিষয়টি কিন্তু নিশ্চিত করেছেন সহকারী হাই কমিশনের কর্মকর্তা। এবং সেই প্রেক্ষিতে কিন্তু দেশের বিভিন্ন রাজনীতির বিভিন্ন সারির পক্ষ থেকে কিন্তু নানা প্রতিবাদ এসেছে এবং তারই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের সম্মিলিতভাবে আজকের যে পদযাত্রাটি রয়েছে সেই পদযাত্রাটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং পদযাত্রাটি ভারতীয় হাই কমিশনে গিয়ে হাই কমিশনে গিয়ে কিন্তু তাদের শেষ হবে এবং পরবর্তীতে তারা কিন্তু স্মারকলিপি প্রদান করবেন। স্মারকলিপি প্রদান করার মাধ্যমে কিন্তু তারা তাদের প্রতিবাদ জানাবেন। দর্শক, দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল এবং বাংলাদেশ জাতীয় ছাত্র দলের নেতারা কিন্তু এই মুহূর্তে রাকিবের সাথে আমরা কথা বলব। বাংলাদেশের পতাকা অবমাননার প্রতিবাদে এবং ভারতীয় মিডিয়াগুলোতে অব্যাহত প্রপাগান্ডার প্রতিবাদে আমরা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের প্রধানমন্ত্রীর মাধ্যমে ভারতীয় সরকারকে আনুষ্ঠানিকভাবে বার্তা দিতে চাই। এই দেশের জুলাই আগস্ট ঘটেছে, তারা যেন সে বিষয়ে অবগত থাকে। জুলাই আগস্ট বাস্তবতায় বাংলাদেশের ছাত্র জনতা এক এবং ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা পালন করে যাচ্ছে। সেই বাস্তবতায় এই খুনি হাসিনা ও তার দোসরদের প্ররোচনায় প্রতিবেশী রাষ্ট্র ষড়যন্ত্রে লিপ্ত হয়, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের যে ধরনের প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন, আমাদের যে ভাষায় কথা বলার প্রয়োজন, আমরা সেই ধরনের প্রতিক্রিয়া দেখাবো, আমরা সেই ভাষায় কথা বলবো, আমরা সেই ধরনের পদক্ষেপ নেব। দর্শক, পদযাত্রাটি এই মুহূর্তে সেই পদযাত্রাকে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য কিন্তু কেন্দ্রীয়ভাবে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতারা এবং সেটির চেষ্টাই চলছে।